আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে যে যেখান থেকে আমার ভিডিও দেখবেন সবাই ভালো আছেন। আমি দোয়া করি সবাই সুস্থ থাকে, আল্লাহ পাক আপনাদের দান করুক এবং আপনারা দোয়া করেন আল্লাহ পাক যেন আমার সুস্থতা দান করে। দেখেন এই কচু ক্ষেত করিয়া কেউ লাভবান হয়েছে, কেউ লাভবান হয় নাই। ঠিক আছে, কারণ কি জানেন? কেউ অলসতা করছে আর কেউ অলসতা করে নাই, এই কারণেই লাভবান হয়েছে। দেখেন এই একটা লোক আমার কাছ থেকে চারা নিছে, একটা বাউন্ডারির ভিতর বালুর ভিতরে কিন্তু গাছটা লাগাইছে। গাছের গ্রোথগুলো দেখছেন, প্রত্যেকটা গাছে কিন্তু আপনার ভরপুর লতি। ঠিক আছে, তো এইরকম ফসল যদি নিয়ে আপনার চাষ করতে পারেন তাহলে আপনার কোনো হিন্দা লস বলেন। আর যদি আপনি খেজমত না করেন, তারপর আপনি সার ওষুধ না দেন, তো কচু খাতের ধারে যাবেন না, খালি লতি কাটবেন, তা তো ভাই হবে না। এরকম ফসল না নেওয়াই ভালো, কারণ নিয়ে আপনি লাগাইলেন, আপনি খেজমত করলেন না, কোনো লাভ নেই ভাই। খেজমত যে ব্যক্তি করতে পারবে ঠিক এরকমই ফসল হবে। ঠিক আছে, আর বালুর ভিতরেও আপনি এই গাছ লাগাইতে পারবেন, কারণ বালুর ভিতরে হয়। দেখেন কীরকম লতি, দেখেন গাছ থেকে লতি বাইয়া মাটির তলে, মাটির উপরে পড়ছে, বুঝছেন? দেখেন প্রত্যেকটা গাছে আমি কিন্তু জুম করে দেখাইতেছি। দেখেন গাছের গোড়া পরিষ্কার, গাছের গ্রোথ কত সুন্দর দেখছেন। আর প্রত্যেকটা গাছে দেখেন 3টা 4টা করে লতি ভাই। আমি মনে করি যদি কোনো কৃষক 1 বিঘা খেতে যদি আপনার এই চাষ করে তাহলে তার কখনো কষ্ট হবে না যদি খেজমত করে। আর যদি দেখেন একটা সন্তান যখন হয় তারা যদি লালন পালন করে বড় করে, ঠিক না? ঠিক এরকম গাছের বেলায় এইটা আপনি নিলেন, আপনি খেজমত করলেন না, খালি আপনার ফসল খাওয়ার চিন্তা ভাবনা করেন, তাহলে ভাই আপনি ফসল নিয়েন না, আর আপনি লাগাইয়াও কোনো সফলতা পাবেন না ভাই। কচু গাছে তেমন সার ওষুধ লাগে না, অল্প কিছু সামথিং সার ওষুধ লাগে। এই সার ওষুধ যদি আপনি ঠিক মতো দেন আর মনে করেন যে এই খেজমত করেন, সেইটি এনাফ। আর যারা বাউন্ডারির ভিতরে বালু হালাইছেন, বালুর ভিতরেও আপনার ফলনটা হয়। ঠিক আছে, তার প্রমাণ হলে এই যে ক্ষেতটা দেখেন, এটা কিন্তু সম্পূর্ণ বালু, একবারে বালু। দেন বালুর ভিতরেও আপনি লাগাইতে পারেন, ইনশাল্লাহ আপনার বালুর ভিতরেও ফলন হবে ভাই, কোনো টেনশন নাই। ঠিক আছে, আর এইরকম যদি আপনি যত্ন করতে পারেন তাহলে এইরকম ফসল কিন্তু আপনি পাবেন। দেখেন এই গাছগুলো কিন্তু কোনো রোগ নাই, কারণ কি জানেন? এই কৃষকটা কিন্তু সম্পূর্ণ আমার কথা চলছে। অনেক কৃষক আছে আমার কাছ থেকে সারা নিয়ে আমার কথা মতো চলেন না, কারণ আপনি নিজে নিজে বড় মনে করেন। ভাই কাজের এবং শেখার কোনো লাগে না, ছোট বড় ছোট কাজ তো আপনি শিখতে পারবেন কাজ। কারণ কি জানেন? আপনি এই কাজটা আপনি জানেন না, হইতে পারেন আপনি সিনিয়র, ঠিক আছে, কিন্তু তাতে কোনো দোষ নাই। কিন্তু আপনি যে জিনিসটা জানেন না, এই জিনিসটা অবশ্যই আমার সাথে পরামর্শ করে আপনি আমার কাছে যদি চারা নেন পরামর্শ পাবেন, এবং আমার কাছে যদি চারা নাও নেন পরামর্শ দরকার হইলেও পাবেন ইনশাল্লাহ। কারণ কি জানেন? একটা মানুষের কাছে ফোন দেয় অবশ্যই কিছু জানার জন্য। সেই জন্য আমি বলছি আপনাদের সম্পূর্ণ পরামর্শ দিয়ে থাকবো যদি আমার কাছ থেকে চারা নেন। আর এরকম যদি পরিষ্কার করে রাখতে পারেন, আর বালুর ভিতরে যদি আপনার লাগাইতে চান যে ভাই আমি বালুর ভিতরে হবে কি না, হ্যাঁ ইনশাল্লাহ হবে। এটা সম্পূর্ণ কিন্তু বালু, দেখেন চারিকুলে কিন্তু বাউন্ডারি এর আগে আমি দেখাইছি। ঠিক আছে, চারিকুলে বাউন্ডারি বালু হালাইয়া পরে এটা লাগাইছে। এটা গাছের গ্রোথ কত সুন্দর, লতি দেখছেন, লতির কিন্তু অভাব নাই। তাই ভাই বলবো অবশ্যই আপনারা এইরকম ফলন যদি চাষ করতে চান তাহলে অবশ্যই এরকম পরিষ্কার করে রাখেন। বারে বারে এই কথাটা বলি, কারণ কি জানেন? এটা আপনার উপকারের জন্য, আমার উপকারের জন্য না ভাই। ঠিক আছে, এটা দেখেন সম্পূর্ণটা কিন্তু আপনার বাউন্ডারি ভিতরেই বালুটা ফালাইছে। গাছে কোনো কোনো রোগ নাই, দেখছেন? অবশ্যই ভাই এইরকম যদি ফলাইতে চান, লাভবান হইতে চান, তাহলে অবশ্যই আমার কাছ থেকে চারা গ্রহণ করবেন। বাড়ির লতির আছে এক, দেখেন এখানে কিন্তু গাছে 3টা লতি, দেখেন কত বড় লতি হয়, দেখছেন? এটা অন্য কোনো জাতে হবে না ভাই, অন্য কোনো জাতে এরকম লতি হবে না ভাই। অনেক জাত কইয়ে বেছে ভাই, অনলাইনে ওই যশোরের লতিরাজ কইয়ে বেছে, কিন্তু কয়দিন পর নিলে আর হয় না গাছ। ঠিক আছে, এই জন্য বলবো ভাই আপনার যদি পছন্দ হয় আমার কাছ থেকে আপনার চারা নেবেন। এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।